নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনস্ট্যান্ট পাঁচমিশালি সবজির আচার। ভাত, রুটি, লুচি, পরোটা, নান, ভাটুরে আপনারা যাই দিয়েই খান না কেন, সঙ্গে যদি এই আচার একটু থাকে তাহলে দারুণ লাগে। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। ইনস্ট্যান্ট পাঁচমিশালি সবজির আচারের জন্য আমি নিয়েছি মূলো, গাজর, ফুলকপি আর সঙ্গে যা যা লাগবে। তো আপনারা এর থেকেও আরো বেশি সবজি দিতে পারেন যদি ইচ্ছা হয়। প্রথমে মূলো নিয়ে নিয়েছি দুটো মাঝারি মাপের। মূলোর খোসা আমি ছাড়াচ্ছি না, শুধুমাত্র ছুরি দিয়ে ঘষে নিচ্ছি ওপরের খোসাটা যাতে হালকাভাবে উঠে যায়। মূলোগুলো 1 ইঞ্চি মাপ করে চাকা চাকা করে কেটে নেব। এবার প্রতিটা টুকরো লম্বা লম্বি করে কয়েকটা স্লাইসে কাটবো। তারপর এক একটা স্লাইস নিয়ে বেশ পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন স্ক্রিনে যেভাবে দেখা যাচ্ছে ঠিক ওইভাবে কেটে নেবেন। এবার গাজরটাকে আমি কেটে নেব। প্রথমে গাজরটার ছুরি দিয়ে ঘষে উপরের খোসাটাকে হালকাভাবে ছুলে নিচ্ছি। এরপর মূলো যেভাবে কেটেছি আমি ঠিক সেইভাবেই গাজরটাকে কেটে নেব ইনস্ট্যান্ট পাঁচমিশালি সবজি আচারের জন্য। গাজরের খোসাটা চেঁচে ফেলে দেওয়ার পরে গাজরের বোঁটা ও পিছনটা কেটে ফেলে দেব। তারপর যেভাবে মূলোটা কেটেছিলাম প্রথমে চাকা চাকা করে কেটে নেব গাজরটা। তারপর একটা চাকা নিয়ে লম্বা লম্বি আমি স্লাইস করে নেব বেশ কয়েকটা। তার মধ্যে একটি স্লাইস নিয়ে পাতলা পাতলা ঝিরঝিরি করে কেটে নেব। মূলো আর গাজর কেটে নেওয়ার পরে একটি থালার মধ্যে তুলে রাখছি। এবার 4টে পাতিলেবু নিয়ে নিয়েছি মাঝারি সাইজে, সেগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। সব কটা পাতিলেবু আমি টুকরো করে নিয়েছি। এবার আদার খোসা ছাড়িয়ে আদাটাকে আমি একদম ঝিরঝিরি করে কেটে নেব। আচারে কাঁচা লঙ্কা দেব, তাই বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে রেডি করে নিচ্ছি। বেশ বড় সাইজের একটি ফুলকপি আমি নিয়ে নিয়েছি। ওই ফুলকপিটা এবার বেশ ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই আচারের জন্য কিছু মশলা নিয়ে ড্রাই রোস্ট করে নেব। 2 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা গোলমরিচ, 1 চা চামচ কালো সর্ষে, 1/2 চা চামচ গোটা মেথি ও 1/2 চা চামচ জোয়ান সব একসঙ্গে নিয়ে আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই সব গোটা মশলাগুলো সমানে নাড়তে থাকতে হবে যাতে জ্বলে না যায়। এবার মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে আর কালারটা অল্প চেঞ্জ হলেই সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ড্রাই রোস্ট করা মশলাগুলো একটি প্লেটে ঢেলে রাখার পর আবারও কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো সর্ষের তেল। তেলটা আপনারা একটু বেশি করেই দেবেন, যেহেতু আচার বানানো হচ্ছে তাই তেলটা সবসময় বেশি থাকবে। এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে সব কেটে রাখা সবজি একসাথে দিয়ে দিলাম। এবার সবজিগুলো তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিটা কড়াইতে দেওয়ার আগে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4-5 মিনিট ধরে সবজিটাকে ভেজে নেব। 4-5 মিনিট ধরে নাড়ার পর সবজিগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। এবার কিছু মশলা এর মধ্যে অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে। এবার 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ গুঁড়ো হিং। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আমি 2 চা চামচের মতো দিলাম। লবণটা এক্ষেত্রে একটু বেশি করে দিতে হবে যেহেতু আচার। এবার সব একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাগুলো অ্যাড করার পর 2 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার
ড্রাই রোস্ট করা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকেই, সেই মশলাটা এবার অ্যাড করে দেব। প্রথমেই একসঙ্গে পুরো মশলাটা দিয়ে দেব না, অল্প অল্প করে অ্যাড করতে করতে মশলাটা দেব। যতটা প্রয়োজন লাগবে সেই বুঝে মশলাটা অ্যাড করব। এক্ষেত্রে আমার পুরো মশলাটাই লেগে গেছে। যেই মশলাগুলো আমি ড্রাই রোস্ট করেছিলাম সেগুলো যখন গুঁড়িয়েছি মিহি করে গুঁড়াইনি, একটু দানা দানা রেখে গুঁড়িয়েছি। আচারে এরকম ভাবে দিলেই ভালো লাগে। এবার 1-1.5 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেব মশলাটা সবজির সঙ্গে। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি 1 মিনিট ধরে। এবার সবচেয়ে শেষে দিয়ে দেব একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দেওয়ার পর আবারও ভালো করে একসঙ্গে সব মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। হয়ে গেল আমার পাঁচমিশালি সবজির ইনস্ট্যান্ট আচার। এবার একটি পরিষ্কার পাত্রের মধ্যে আমি কড়াই থেকে আচারটাকে তুলে রাখছি। আচারটি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি একটি কাঁচের কন্টেনারের মধ্যে আচারটি স্টোর করে রাখবো। যেহেতু এটি একটি ইনস্ট্যান্ট আচার, তাই রুটি, লুচি, পরোটা, ভাত দিয়ে এখনই খেতে পারেন। এই আচারটি দীর্ঘদিন ধরে আপনারা অল্প অল্প করে খেতে পারবেন। আচারটা যদি আরো বেশি দিন স্টোর করে রাখতে চান, তার একটি পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আচারটি বয়ামের মধ্যে রেখে দেওয়ার পরে জানাচ্ছি। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আচারটি বয়ামের মধ্যে ভরে নিয়েছি। এবার আপনাদের জানাচ্ছি কিভাবে বেশি দিন স্টোর করে রাখা যায়। প্রথমে সর্ষের তেল একটু বেশি করে গরম করে নেবেন, তারপর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এবার ওই ঠান্ডা সর্ষের তেল আচারের মধ্যে বেশি করে ভরে দেবেন, তাহলে আচার দীর্ঘদিন ভালো থাকবে। আম তেল করার সময় আমরা যেমন বয়ামের মধ্যে ভর্তি করে তেল দিয়ে দিই, সেরকম ভাবে তেল দেবেন না, 2-3 হাতার মতো তেল দিলেই হবে। এবার বয়ামের মুখটা বন্ধ করে তেলটা আচারের সাথে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে আজকের ইনস্ট্যান্ট শীতকালীন পাঁচমিশালি সবজির আচার। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।